আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে ভিডিওটা করার তেমন একটা প্রয়োজন ছিল না। তো তারপরেও মনে করেন যে কয়েকটা বিষয় করছে। বর্তমান মার্কেটের আপডেট, মার্কেটের পরিস্থিতি এবং কয়েকটা গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্ট নিউজ আছে বা আপডেট আছে। সেই বিষয়গুলো আমার মনে হয়েছে যে অবশ্যই জানানো উচিত। তাই ভিডিওটা করতেছি। তো এই সপ্তাহটা কেমন হবে সেটা নিয়ে আমার খুব ডিটেইলে আমার এই যে এখানে এই চ্যানেলের মধ্যে এই ভিডিওটা দেওয়া আছে। তো এই যে এই সপ্তাহের ফুল আপডেট আমি করে দিয়েছি। তো আমি নতুন একটা সিরিজ শুরু করছি যে প্রতিটা সপ্তাহের আপডেট তার আগের বৃহস্পতিবারে, যেমন ধরেন এই আগামী সপ্তাহ কেমন হবে এই বৃহস্পতিবারে ফুল একটা আপডেট দিয়ে দেবো। সে নেক্সট বৃহস্পতিবার, আজকে সোমবার। তো এটা গত 2 সপ্তাহ ধরে চলতেছে। তো ইনশাল্লাহ আগামী সপ্তাহের আপডেটটা আমি এই নেক্সট বৃহস্পতিবারে দিয়ে দেবো। এই সপ্তাহের ফুল আপডেট গত বৃহস্পতিবারে আমি আপলোড করে দিয়েছিলাম, যেটা নিয়ে আমি শনিবারে ওপেন করে দিয়েছি। আপনারা আমার চ্যানেলে গিয়ে, আমার এই চ্যানেলটার মধ্যে গিয়ে আপনি দেখবেন শনিবারে এই ভিডিওটা আছে, আপনারা এই ভিডিওটা দেখে নেবেন। ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় বলে নেই, আমি কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট না। আমার ভিডিও দেখে আপনারা কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন না। তো ভিডিওটা শুরু করি। এই সপ্তাহের মধ্যে কয়েকটা বিষয় ঘটতে গেছে, যেটা নিয়ে আমি গত ভিডিওটার মধ্যে মিস করে ফেলছিলাম, বা ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো দেখে আমি এই বিষয়টা এখানে ক্লিয়ার করতে পারি নাই। সো আগামী বুধবার দিন, বুধ বৃহস্পতি শুক্র, এখানে গুগল, তারপরে হইলো গিয়ে অ্যামাজন এবং জব ডাটা শুক্রবার দিন আসবে, জব ডাটা, ঠিক আছে। তো এই তিনটা ডের মধ্যে নর্মালি গত সপ্তাহে আমরা দেখছি যে মার্কেটে একটা নর্মালি ক্রাইসিস আসে। সো আগামী সপ্তাহে এই সো এই যে তিনটা ডেটার্স আছে, এই তিনটা ডের মধ্যে নর্মালি আমরা মার্কেটের মধ্যে খুবই ক্রাইসিস আসার সম্ভাবনা অনেক বেশি। সো একটুখানি আপনাদেরকে কেয়ারফুলি থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে, ঠিক আছে। 2 নম্বর কথা, এই সপ্তাহের মধ্যে যে গত বৃহস্পতিবার আমি বলছি যে মার্কেটে শুক্রবার থেকে নর্মাল ডাউন আসার সম্ভাবনা আছে। তো গত বৃহস্পতিবার আমরা এখানে দেখলাম যে, এখানে দেখেন ইটিএফ সেল হয়েছে, হিউজ পরিমাণের ইটিএফ সেল, ঠিক আছে। এত বড় বুধ বৃহস্পতি এই 2টা দিন এত বড় একটা অ্যামাউন্টের ইটিএফ সেল গেছে। তো সেটা দেখে আপনারা এটা একটা বেশি বড় বিষয় না। গত 1 মাসের মধ্যে যে পরিমাণের ইটিএফ সেল হয়েছে বা মানুষ মার্কেট থেকে সরে যাইতেছে, এখানে একটা নেগেটিভ ইন্ডিকেশন আছে। হিউজ পরিমাণে বড় বড় ইনভেস্টরও বলেন, বড় বড় হোল্ডার বলেন, মার্কেট যারা নাকি ইনভেস্টর, যারা নাকি হোল্ড করে, তারা ক্রিপ্টো মার্কেট থেকে এখন সরে যাইতেছে। এই বিষয়টা লং টার্মের জন্য মার্কেটের মধ্যে বিগ একটা ক্রাইসিসের ইঙ্গিত দেয়। আপনাদের যত দূর সম্ভব কেয়ারফুল হয়ে যেতে হবে। এখন যে মার্কেটে ডাউন হইতেছে, এখন কেনার সময় না। মার্কেটে আমরা নর্মালি সম্ভবত 63 নিচে যাওয়ার সম্ভাবনা আছে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে। অতএব আপনাদেরকে আরও ওয়েট করতে হবে। ভুলেও এখন মার্কেটের মধ্যে আপনাদের ইনভেস্ট করতে যাবেন না, বা হোল্ড করতে যাবেন না, বা স্পটের মধ্যে এখন আপনারা ঢুকতে যাবেন না। আচ্ছা, একটা বিষয় আপনাদের বলে রাখি, অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান বা কথা বলতে চান। আমি কারোর সাথে পার্সোনালি কাউকে কখনোই মেসেজ করি না, এবং কখনোই কাউকে কল বা কোনো কিছু কারোর সাথে কখনো যোগাযোগ করি না। কখনো যদি আমার নামে কোনো মেসেজ আসে, ভুলে বুঝে নেবেন সেটা একটি স্ক্যামার, ঠিক আছে। আর কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমি একটা নতুন মাধ্যম তৈরি করছি। যারা যারা উইক্সে আমার রেফারেল অ্যাকাউন্টে রেফার হয়েছেন, তাদের জন্য আমি একটা যোগাযোগের ব্যবস্থা করছি। উইক্সের রেফারেল অ্যাকাউন্টের পোস্টটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে করে দিব। যারা যারা যোগাযোগ করতে চান বা রেফার হইতে চান, আমার এখানে যদি রেফার হন, আমার বা আমার রেফারেল লিঙ্কে থেকে আপনি অ্যাকাউন্ট করেন, তাহলে আপনি আমার এই গ্রুপটার মধ্যে জয়েন হতে পারবেন। এই গ্রুপটার মধ্যে জয়েন আপনাকে করানোর সাথে সাথে আপনার স্ক্রিনশটটা দেবেন রেফারেলে, এবং আমি দেখবো, চেকিং দিব। যদি দেখি যে না ভুল, তাহলে আমি আপনাকে রিমুভ করে দেবো। আর আমি যদি দেখি যে আপনার সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আমি আপনাকে এই গ্রুপের মধ্যে রাখবো। এই গ্রুপের মধ্যে থাকলে একটাই মাত্রই, আপনার যদি কোনো সমস্যা হয়, কখনো কিছু হয়, আপনি এটার মধ্যে মেসেজ করে রাখবেন। আমার যখন সময় হবে আমি এটাকে চেকিং করবো, চেকিং করে আপনাকে দেখবো, এবং আপনার ওই সমস্যাটার সমাধান যদি আমি জানি, তাহলে আপনাকে হেল্প করার চেষ্টা করবো। 3 নম্বর আরেকটা বিষয়, গোল্ডের যে বিষয়টা হলো, গোল্ড আমরা অল টাইম হাইয়ে গেল, তারপর আবার বিগ একটা কারেকশন হলো। এখানে ম্যানিপুলেশন হয়েছে। আপনাদেরকে এখন যে ডাউনটা হয়েছে, এখানে আপনাদেরকে সেল করানোর করানো হইতেছে যারা নাকি গোল্ডে ঢুকছেন বা কিনছেন। গোল্ড বাই সবসময় পাম্প হবে, ঠিক আছে। যে পরিমাণ টাচ করে আসছে, সেটা আবার ব্রেক করবে, ঠিক আছে। খুব দ্রুত সময়ের মধ্যে করার সম্ভাবনা অনেক বেশি। গোল্ডে পাম্পিং আসবে আজকে না হলে কালকে, কিন্তু লিকুইডেট করানো হবে কিনা সেটা একটা বিষয়। অনেক মানুষেরই 4,000-এর উপরে মোস্ট অফ দ্য মানুষের লিকুইডেশন লেভেল। সো আপনাদেরকে যত দূর সম্ভব কেয়ারফুলি থাকা উচিত। এটা হলো একটা। 3 নম্বর, ফেডের যে নিউ চেয়ারম্যান হয়েছে, এই লোক সম্পর্কে আমি ডিটেলে আমার আগের গত 1 মাস আগে একটা ভিডিওতে বলছিলাম। আমি জানি না সেই ভিডিওটা কয়জনে দেখছেন। এই লোকটা যে জর্জ ডাব্লিউ বুশ ছিল,
ঠিক আছে। ওনার এই তখনকার সময়ে ফেডের সব থেকে মানে কম বয়সী একজন কর্মকর্তা ছিলেন। ঠিক আছে। 2 নম্বর কথা, উনি এসিসির একজন কর্মকর্তা ছিলেন এবং ফেডারেল আমেরিকার অর্থনৈতিক বিষয়ের ওবামার সময় একজন উপদেষ্টা ছিলেন এবং ট্রাম্পের সময় উনি আবার এখন ফেডের চেয়ারম্যান হইতে যাইতেছেন। এই বিষয়টা বিরাট একটা ইঙ্গিত দেয় যে উনি খুবই এক্সপার্ট এবং উনি ডলারকে স্ট্রং করার পক্ষে। ঠিক আছে। এবং উনি বলা যায় যে ক্রিপ্টোকে সাপোর্ট করেন। সো উনি কি করবেন না করবেন সেটা বলা যায় না, ট্রাম্পকে নিয়ে আমরা অনেক আশা করছি। সো উনি আইসার রেড কার্ডের পক্ষে। তো এই বছর আমরা 50 বেসিসের রেড কার্ড পাবো। ঠিক আছে। তো উনি ভাইঙ্গা 25 বেসিসে 2বার করবেন নাকি একবারে 50 বেসিসে করবেন, সেটা হলো সবচেয়ে বড় বিষয়। যদি উনি পাউলের মতো পাউলও খুবই দক্ষ আমরা জানি, তো আমেরিকার ভবিষ্যতের জন্য ভালো কোনটা হয়, ঠিক আছে, সেটা উনি আমার মনে হয় সেটাই মানে দেখবেন। তো আইসাই উনি যদি একটা রেট কাট করেন 25 বেসিসে তাহলে মার্কেটে নর্মাল, কিন্তু 50 বেসিসে যদি করেন তাহলে মার্কেটের জন্য বিগ পজিটিভ বিষয় হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা জিনিস, আমরা কয়েকদিন ধরে দেখতেছি গোল্ডের প্রাইস ডাউন হইতেছে, সাথে সাথে অয়েলের প্রাইসও ডাউন হইতেছে। এইখানে যে বিষয়টা মানে ইন্ডিকেট করতেছে, নর্মালি আমরা আপনারা এই বিষয়গুলো বুঝেন কিনা বা জানেন কিনা, এই ইনভেস্টররা বলেন বা মনে করেন যারা যারা নাকি দূরদর্শিতা বা ভবিষ্যৎ সম্পর্কে খুব ভালো আইডিয়া করতে পারে, এরকম মনে করেন যে বড় বড় কোম্পানি বলেন বা বড় বড় ইনভেস্টর বলেন বা বড় বড় হোয়েল বলেন, তারা ক্যাশ করতেছে হাতের মধ্যে, হিউজ পরিমাণে ক্যাশ করতেছে। ঠিক আছে। তারা ক্রিপ্টো মার্কেট থেকেও সরে যাইতেছে, স্টক মার্কেট থেকেও করতেছে, গোল্ডও তারা সেল করে দিয়ে বা ও থেকে সরে আসতেছে। এক কথায় মানেই তারা ক্যাশ করতেছে, হাতে ক্যাশ জমাইতেছে। তো এই বিষয়টা একটা ইঙ্গিত দেয় ভবিষ্যতে বড় ধরনের ইনভেস্টের একটা ইঙ্গিত। তারা সইরে যাইতেছে এমন কোনো ইঙ্গিত না, তারা ভবিষ্যতের বড় ধরনের বা বড় সড়ভাবে মার্কেটে একটা বড় ধরনের কারেকশন আসার সম্ভাবনা আছে। আর সেটা কোথায়, সেটা 100% স্টক মার্কেটের মধ্যে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। বিষয়টা কেয়ারফুলি থাকার চেষ্টা করবেন। তো আমি স্টক মার্কেট নিয়ে ডিটেইলে আলাদা করে আমি আমার অদ্ভুত গ্রুপের মধ্যে, আমার যে গ্রুপটা আছে সেই গ্রুপটার মধ্যে মনে করেন যে পেজে বা সেখানে মাত্র অনলি জয়নিংয়ে $5, মাসে $5 তেমন কোনো কিছুই না হাতের, মানে এই যে আপনাদের জানি ফিচার ট্রেড কোন বা নর্মালি কোন $5 মাসে এমনি অনেকে মারা খায়। সো এইখানে আমি বলুম না যে জয়েন করবার। তো আমি আর কি যে বিষয়টা স্টক মার্কেটটা আমি এখনও ডিটেলে প্রায় মানে পাবলিকলি করি না, কারণ কি আমি স্টক মার্কেট বেশি একটা এক্সপিরিয়েন্স না। আমি আমার এক্সপিরিয়েন্সগুলো, আমি আমার প্র্যাকটিসগুলো, আমি আমার যে ইনফরমেশনগুলো আছে স্টক মার্কেট নিয়ে, আমি 100টা শেয়ারের মধ্যে 10 মাত্র এখন আমি সব কিছু শার্টকাট করে 10টা শেয়ারে আসছি রিসার্চ করতে করতে, এবং সেই 10টা শেয়ার নিয়ে আমি আমার গ্রুপের মধ্যে আলাদা আলাদা যারা মেম্বার আছে তাদের সাথে মানে পরামর্শ করি এবং তাদেরকে মানে বিভিন্ন সময় বাইজন বলে এই বিষয়টা এই সময় কেনা উচিত বা মানে বিভিন্ন সময় মানুষকে অ্যাডভাইস করি। সো এখানে তেমন একটা বিষয় না। 6 নম্বর বিষয় আজকের, ইরান এবং আমেরিকার বিষয়টা যতদিন পর্যন্ত হোল্ডিংয়ে থাকবে, যে এই আমেরিকা এই সপ্তাহে, আপনারা প্রত্যেকটা সপ্তাহে দেখতেছেন যে আজকে ইরানে আক্রমণ করবে, আজকে ইরানে আক্রমণ করবে। বাংলাদেশের যে নিউজ মিডিয়া আছে তারা তো মনে করেন যে 100% এই ইরানরে চায়না পাঠাইছে, হ্যান পাঠাইছে, ত্যান পাঠাইছে, হ্যান হইলো ত্যান হইলো। বাই আমেরিকা কি ট্রাম্প বা মানে গোয়েন্দা সংস্থারা কি এদের বাসায় বয়ে খোঁজ দেয়, এই এখন ভিডিও বানায় এই যে এখন আমেরিকা হামলা করতেছে, এই ভেনিজুয়েলার বিষয়টা দেখলাম 6 মাস আগে ছক করছে এবং কমপক্ষে 1000 বারের উপর তারা প্র্যাকটিস করছে কিভাবে যাবে, কখন নামবে, কিভাবে উঠা নিয়ে আসবে। ঠিক আছে। তো সেই বিষয়টা কেউ কি জানতে পারছে? কখনো কি নিউজে আসছে যে এইখানে প্র্যাকটিস করছে বা অমুকে প্র্যাকটিস করছে? ঠিক আছে। তো কখন আমেরিকা হামলা করবে এটা কখন কেউ বলতে পারে না। ঠিক আছে। বা হামলা শুরু করবে কিনা বা এইটা একটা প্যানিক বানায় রাখবে কিনা। তবে একটা বিষয় কি, যতদিন পর্যন্ত এই প্যানিকটা বা মানে হয়ে থাকে মার্কেটে থাকবে, ততদিন পর্যন্ত মার্কেটে ক্রাইসিস হইতে থাকবে, ডাম্পিং হইতেই থাকবে। এটা হলো একটা কথা। এরপর আরেকটা বিষয়, আচ্ছা আজকে একটা বিষয় আরেকটা জিনিস রাখি, আগামী সপ্তাহের আপডেট আমি বৃহস্পতিবার দিন আমার গ্রুপে করে দিব। সেই ভিডিওটা বা সেই আপডেটটা আপনারা শনিবারের মধ্যে চান কিনা, যদি চান তাহলে নিচে কমেন্টসে জানাবেন যে হবাই প্রতি সপ্তাহের মধ্যে চাই। 2 নম্বর কথা, আজকের এই ভিডিওর মধ্যে যদি 350 লাইক হয় তাহলে আমি 100% দিয়ে দেবো। তারপর আরেকটা জিনিস, আপনারা যদি চান আমি আপলোড করে দিব, কিন্তু ওপেন করবো না, লক করে রাখবো। সেটা হলো মেন বিষয় কি, 350 লাইক হবে আমি ভিডিওটা ওপেন করে দেবো। যদি আপনার দেখি যে আপনার শনিবার দিন 350 আমার লাইক হয়েছে, তাহলে আমি সুন্দর করে ওপেন করে দেবো। যদি দেখি রবিবারে হয়েছে তাহলে রবিবারে করবো, যদি এই যে সোমবারের মধ্যে হয়েছে তাহলে সোমবারে করবো, কিন্তু যদি এই যে সোমবারের মধ্যে না হয় নাই তাহলে আর আগামী সপ্তাহের আপডেটটা পাবেন না। সো ইফ ইউ লাভ অর লাইক মাই ইনফরমেশনস অর আপডেটস, হিট দ্য লাইক বাটন। এরপর একটা জিনিস, গতকালকে একটা নিউজ পেজ দেখলাম,
এই যে আমরা এর আগে পেঙ্গুইনের একটা ভিডিও ভাইরাল হইলো, তারপরে দেখলাম যে পেঙ্গুইন টাইপের বা পেঙ্গু টাইপের যে ধরনের মিমিকনগুলো আছে সেগুলো পাম্প করতেছে না। তো গতকালকে একটা বিষয় ঘটছে, সেটা হলো কি, এই পান্ডা, পৃথিবীর যত পান্ডা আছে সব পান্ডার মালিক চায় না, ঠিক আছে? আপনি একটা পান্ডা আনতে পারবেন, কিন্তু সেটা মালিক বৈধতা থাকবে চায়নার কাছে। তো জাপানে দুইটা পান্ডা আছে যমজ, একটার নাম এক্স জান, একটার নাম হলো লেন, ঠিক আছে? এই পান্ডা দুইটা 4 বছরের জন্য জাপানে রাখার মানে পারমিশন ছিল। তো এই দুইটা পান্ডা দুইটা নিয়ে জাপানের মানুষ অনেক ইমোশনাল হয়ে গেছে। আগামী সপ্তাহে সম্ভবত এই পান্ডা দুইটাকে আবার চায়নাতে নিয়ে আসা হবে। এই যে ইমোশনাল সিচুয়েশন আছে না, মিমিকন কিন্তু আসেই মনে হয় যে এই ধরনের ইমোশনাল সিচুয়েশন হয়। এই দুইটা নিয়ে রিসার্চ করতে পারেন আপনারা। এই দুইটা কয়েন মানে পান্ডা মানে কত সালে আসছে বা কি আসছে, তবে ডিটেইলে জানেন এর নাম দুটা কি, এবং দেখেন যে এই নামের উপর কোনো ধরনের মিমিকন আসছে কিনা। কেউ যদি জানে না থাকেন দয়া করে আমার কমেন্টসের মধ্যে জানাবেন, ঠিক আছে? শর্ট টাইমের জন্যে মানে যে বিষয়টা, আপনারা এখন নর্মালি শর্ট টাইমের জন্য বা লং টাইমের জন্য মার্কেটে ঢোকাটাই আমার মনে হয় না ঠিক হবে, বাই করা ঠিক হবে। মার্কেট 70 পার হোক, 22 জনের আশপাশে আসুক, আমি যখন নাকি মনে হবে যে হ্যাঁ ঠিক আছে এখন স্পটে করা উচিত, আমি আপনাদেরকে পাবলিকলি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জানা দেবো। আচ্ছা, টেলিগ্রাম চ্যানেলের মধ্যে একটা জিনিস, নর্মালি অনেকে আমার সাথে কথা বলতে চায়, কন্ট্যাক্ট করতে চায় বা করতে চান, ভাই আমি কখনোই কাউকে পার্সোনালি মেসেজ করি না। 2 নম্বর কথা, আমি কখনোই কাউকে কল দিই না বা কোনো ধরনের কোনো বিরক্ত করি না, কখনোই না, ঠিক আছে? তো অনেকেই মানে আমার সাথে যোগাযোগ করতে চান বা করতে চান, আমি একটাই রাখছি, আমার এইখানে যে এইটা দেখেন একটা গ্রুপ খুলছি, যারা যারা উইক্সে, আমি উইক্সের রেফারের অ্যাকাউন্টটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আমার রেফারের অ্যাকাউন্ট থেকে রেফার হয়েছেন তারা এই গ্রুপটার মধ্যে মানে জয়েন হইবেন এবং এইখান থেকে আমার সাথে কথা বলতে পারবেন। এই গ্রুপটার মধ্যে আমি আসলে আমার যে ট্রেডিং সিগন্যাল যে বটটা আছে সেই বটের মানে স্ক্রিনশট শেয়ার করি, অনেক সময় মানে সিগন্যালও শেয়ার করি। আমি যে এই বটটা আমাকে যে প্রতিদিন যে সিগন্যালগুলো দেয়, ওই সিগন্যালগুলো সপ্তাহে 1 দিন বা 2 দিন আমি মাঝে মাঝে এখানে শেয়ার করি, এবং কোনো মানে আমার যারা নাকি রেফার হয়েছেন তাদের যদি কোনো সমস্যা থাকে তারা এখানে আমার সাথে কথা বলতে পারেন, ঠিক আছে? সপ্তাহে 1 দিন বা 2 দিন আমি এখানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।